Assalamu alaikum everyone. Welcome back to another video. In this video, I will be talking about a very important topic that is কিভাবে ভার্চুয়াল ইভেন্ট রেজিস্ট্রেশন করতে হয় আর ট্রাস্টেবল সোর্সেস কোনগুলা ভার্চুয়াল ইভেন্ট রেজিস্ট্রেশন করার জন্য বা ট্রাস্টেবল অর্গানাইজেশনস কোনগুলা, ঠিক আছে? এগুলো নিয়ে অনেক কনফিউশনস থাকে সবার, আর অবশ্যই কনফিউশন থাকা উচিত, কারণ ভার্চুয়াল ইভেন্টেই ম্যাক্সিমাম হচ্ছে আপনার 2 নম্বরই হয়, ঠিক আছে? আপনি মনে করেন যে কম টাকা অনেকে রেজিস্টার করে ফেলে, বাট পরে যায় দেখে যে ফেক ইভেন্ট। তো এরকম অনেক হয়েছে। এই জন্য হচ্ছে আমি চাইছিলাম যে রোজা শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে বলে দিই, যাতে আপনারা হচ্ছে রোজাতে যদি কোনো ইভেন্টে পার্টিসিপেট করেন, ভার্চুয়াল ইভেন্টে, তাহলে যাতে এগুলো ফেক না হয়, ঠিক আছে? সো দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু ইসলামিক মুভ। আমি জানি না আপনার নাম, এক্সাক্ট নামটা, বাট আপনি হচ্ছে আমাকে বারবার রিকোয়েস্ট করছেন, সো দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু ইউ। ওকে, সো লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও. This is going to be a very short video, probably the shortest video I've uploaded in my channel, apart from the shorts. ভার্চুয়াল ইভেন্টস পার্টিসিপেট মেইনলি হচ্ছে ওরা কিন্তু কোনো ওয়েবসাইটের থ্রুতে আপনাদেরকে রেজিস্ট্রেশন করায় না, আপনাদেরকে হচ্ছে ওরা গুগল ফর্ম লিঙ্কের থ্রুতে রেজিস্ট্রেশন করে। সো গুগল ফর্ম লিঙ্কে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিই একটু ফাস্ট মনে করেন ইন্সপায়ারিং বাংলাদেশের হচ্ছে একটা ইভেন্ট চলতেছে এখন। সো আপনি যদি চান তাহলে এটা রেজিস্ট্রেশন করতে পারেন। ওরা হচ্ছে ওদের পাস্ট যে মেডেলসগুলো আছে ওগুলো হচ্ছে ওরা সেল করতেছে, যদি আপনি চান তাহলে পার্টিসিপেট করতে পারেন আপনি ইভেন্টে। সো ওদের হচ্ছে পেজে যাবেন, পেজে যাওয়ার পর দেখবেন যে ওরা ইভেন্টটা ছাড়ছে, এই ইভেন্টটা ভার্চুয়াল ইভেন্টে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন। সো রেজিস্ট্রেশন লিঙ্কের ভিতরে প্রেস করবেন, আর ওটা হচ্ছে গুগল ফর্ম লিঙ্ক হবে। সো গুগল ফর্ম লিঙ্কের ভিতরে যখন যাবেন, তারপর দেখবেন যে আপনি হচ্ছে আপনি কোন মেডেলটা চান ওইটা সিলেক্ট করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার নিচে একটা ফিল্ড থাকবে যে ট্রানজ্যাকশন আইডি আর ওদের মোবাইল নাম্বার। আপনার ওই মোবাইল নাম্বারে হচ্ছে আপনার টাকা পাঠাতে হবে, আর হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি আসবে সেন্ড মানি করার পরে বা পেমেন্ট করার পরে, ওই ট্রানজ্যাকশন আইডিটা ওদের এখানে লিখে দিতে হবে। সো এটা সিম্পল, এটা করার পরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ডান। সো এখন ট্রাস্টেবল সোর্সেস কিভাবে আপনি বুঝবেন? এখন আমি হচ্ছে চিন্তা করতেছিলাম অনেকদিন ধরে যে আমি আপনাদের জন্য একটা গুগল এক্সেল শিট বা গুগল শিটস যে আছে ওইটা বানাই দেবো আপনাদের জন্য, যাতে আপনারা হচ্ছে ওই শিটের ভিতরে ঢুকলে লাইভ ইভেন্ট বা ভার্চুয়াল ইভেন্ট যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। So, আমি একটা শিট বানাইছি অলরেডি। শিটের ভিতরে দুটো ট্যাবস আছে, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়ালের ভিতরে হচ্ছে যেগুলো আমি 100% মানে শিওর বা 90% শিওর যে এগুলো ফেক হবে না, ওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো ভার্চুয়ালে। যদি আপনি চান তাহলে ভার্চুয়ালে যায় ওইখান থেকে হচ্ছে ওখানে লিঙ্কও দিয়ে রাখবো আমি, রেজিস্ট্রেশন লিঙ্কে ঢুকে তারপর হচ্ছে আপনি ইয়ে করবেন। রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, ইভেন্ট লিঙ্ক আছে, ইভেন্ট লিঙ্কটা দিয়ে আপনি ইভেন্টের ব্যাপারে হালকা পাতলা জানতে পারেন, আর হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কে যেয়ে হচ্ছে আপনি রেজিস্টার করতে পারবেন। সো এটা হচ্ছে ভার্চুয়ালের জন্য, আর লাইভের জন্য দিব। আর হচ্ছে প্লাস হচ্ছে যেগুলো দেখবেন কয়েকটা গ্রিন করা আছে, গ্রিন করা মানে হচ্ছে ওগুলোতে আমি যাব, বা যেগুলো ভার্চুয়ালি যদি গ্রিন করা থাকে তাহলে ওগুলো মানে হচ্ছে ওগুলো আমি রেজিস্ট্রেশন করছি ভার্চুয়ালের জন্য। সো হচ্ছে আরেকটা হচ্ছে যদি আমি এখানে যে লিঙ্ক আছে, যে নামগুলো আছে, ওগুলা বাদেও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আপনি কি করবেন আমি আপনাকে বলি। ভাই এটা ফেক আইডি বোঝাতে অনেক ইজি, ঠিক আছে? ফেক আইডি বুঝে ইজি কিভাবে? আপনি হচ্ছে যাবেন ওদের ইয়াতে, পেজে, বা যেই যারা অর্গানাইজার তাদের পেজে যাবেন। যাওয়ার পর দেখবেন যে ওরা কি প্রিভিয়াস কোনো ইভেন্ট অর্গানাইজ করছে নাকি। যদি প্রিভিয়াস কোনো ইভেন্ট অর্গানাইজ না করে তাহলে হচ্ছে একটু ফেক হওয়ার চান্স বেশি। সো ওদেরকে ট্রাস্ট করবেন না। যদি প্রিভিয়াস কোনো ইভেন্ট অর্গানাইজ করে থাকে তাহলে হচ্ছে এটা মোটামুটি ট্রাস্ট করা যাবে। যে যদি প্রিভিয়াস কোনো পোস্টে হাহা বা অ্যাংরি রিঅ্যাক্ট থাকে তার মানে হচ্ছে অর্গানাইজাররা প্রিভিয়াসলি মেস আপ করছে, না হলে হচ্ছে ফেক অর্গানাইজার যারা হচ্ছে টাকা মেরে দেয়। আপনি যদি কোনোভাবে সাসপিশিয়াস থাকেন রেজিস্টার করবেন না ভাই। ভার্চুয়াল ইভেন্ট রেজিস্টার করা দরকার নেই। আপনি হচ্ছে লাইভ ইভেন্ট রেজিস্টার করেন। ভালো অর্গানাইজার্স আছে ভাই। আপনার ইন্সপায়ারিং বাংলাদেশ আছে, আপনার রান বাংলা অনেক ভালো ইভেন্ট অর্গানাইজার। আই গেস ওরা ইভেন্ট অর্গানাইজার। রান বাংলা, প্লাস হচ্ছে ফ্যামিলি রানার আছে, প্লাস হচ্ছে কোস্টাল আল্ট্রা বাংলাদেশ আছে। সো ওদের ইভেন্ট পার্টিসিপেট করেন। মাসে ১টা ২টা করেন, বাট ভালো ইভেন্ট অর্গানাইজারদের ইভেন্ট পার্টিসিপেট করেন। একটু বেশি খরচ করে ইভেন্ট পার্টিসিপেট করেন, বাট লেজিটিমেট ইভেন্টস পার্টিসিপেট করেন। সো দ্যাটস গোনা বি মাই সাজেশন। সো আই হোপ আপনি একটু হলেও কিছু বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাও অবভিয়াসলি আপনি আপনি হচ্ছে কমেন্ট বক্সে আপনি কমেন্ট জানান, আমাকে কনফিউশনস জানান। আমি হচ্ছে ইনশাআল্লাহ যত জলদি পারি আপনাদেরকে রেসপন্ড করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।